পিয়ংইয়ংয়ে বৈঠকে বসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। দুই নেতার সাক্ষাৎ নতুন কিছু নয়। গত বছর বেইজিংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন কিম। তবে এবারের বিশেষত্ব হল দীর্ঘ বিরতির পর খোদ শি জিনপিং উত্তর কোরিয়া সফর করছেন। 2019 সালের পর এই প্রথম পিয়ংইয়ং সফরে চীনের প্রেসিডেন্ট। এমন এক সময় তিনি চীন সফর করছেন যখন একের পর এক বিশ্ব নেতারা বেইজিং সফরে ব্যস্ত। বিশ্লেষকদের মতে শি জিনপিংয়ের বিদেশ সফর কমে যাওয়ার প্রেক্ষিতে তার এই সিদ্ধান্ত চীনের কৌশলগত গুরুত্বের ইঙ্গিত বহন করে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার সম্পর্ক যেভাবে গভীর হয়েছে তা নিয়ে উদ্বেগ বাড়ছে বেইজিংয়ে। ফলে দীর্ঘদিনের মিত্র পিয়ংইয়ংয়ের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতেই এই সফরকে গুরুত্ব দিচ্ছে চীন। ঐতিহাসিকভাবে উত্তর কোরিয়ার সবচেয়ে বড় অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদার চীন। দীর্ঘদিন ধরে দেশটির বৈদেশিক বাণিজ্যের প্রায় পুরোটাই নির্ভর বেইজিংয়ের উপর। কিন্তু ইউক্রেন যুদ্ধের পর সেই সমীকরণে পরিবর্তন আসতে শুরু করেছে। পশ্চিমা ও দক্ষিণ কোরীয় পর্যবেক্ষকদের দাবি রাশিয়া ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার অস্ত্র সরবরাহের ফলে মজবুত হয়েছে মস্কো পিয়ংইয়ং সম্পর্ক। বিনিময়ে মস্কো থেকে অর্থ, উন্নত সামরিক প্রযুক্তি হাতে পায় পিয়ংইয়ং। এতে আন্তর্জাতিক অঙ্গনে উত্তর কোরিয়ার কৌশলগত অবস্থান আরও শক্তিশালী হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। উত্তর কোরিয়া এখন আর পুরোপুরি চীনের উপর নির্ভরশীল নয় বলে মত বিশেষজ্ঞদের। রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক কিম জং উনকে নতুন কৌশলগত বিকল্প তৈরি করে দিয়েছে। আর ঠিক এই কারণেই পিয়ংইয়ং সফর শি জিনপিংয়ের জন্য শুধু কূটনৈতিক নয়, বরং আঞ্চলিক প্রভাব ধরে রাখারও একটি গুরুত্বপূর্ণ প্রচেষ্টা। তাই দুই নেতার এই বৈঠকে শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, বরং রাশিয়া উত্তর কোরিয়া ঘনিষ্ঠতা, পূর্ব এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রকে ঘিরে আঞ্চলিক কৌশল নিয়েও আলোচনা হতে পারে বলে ধারণা আন্তর্জাতিক মহলের। আরাফাত ইসলাম, ৭১।